ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বউয়ের হাতে সোনার বালা, ও তোমার বউয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন মালার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আছে না নাই? যে সন্তান বাপ মাকে বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে গরু জবাই করে খাওয়ায়, আমার কথা হলো তুমি যেই টাকা খরচ করে সারা গ্রামের মানুষকে খাওয়াইলা, ওই টাকা দিয়ে তোমার বাপ মারে চিকিৎসা করলে আল্লাহ আমার মন বলে আরো 2 বছর বেশি বাঁচাইতো। ঠিক তো করবো না? কষ্ট হইতেছে? আমি কিন্তু আগেই বলে নিছি যে আমার কাজের ভিতর কিছু তিতা কথা আসবে, আমি সব বক্তার মতো না, আমি কিন্তু আগেই বলছি। রাগ করতেছেন? একটু তিতা কথা বলা যাবে? এই আলেম ওলামা দেখো এখন বর্তমান জামানায় আর হুজুর ঘরের ভিতরে ভেজাল ঢুকছে। এই ওয়াজ কিন্তু কেউ করবো না। আপনি যান হুজুরের কাছে দোয়া চাবেন, গরিবের জন্য এক দোয়া আর বড় লোকের জন্য আর এক দোয়া। কথা কয় না রে? আছে না নাই? গরিবের বাপ মা মরছে, গরিব মানুষের বাপ মা বললে হুজুরের কাছে দোয়া চাবেন, হুজুর আমার আব্বা মরছে, হুজুর দোয়া করে দিব, আল্লাহুম্মা আমিন। কথা বল না কেন? আর বড় লোকের বাপ মা মরবো, হুজুরের কাছে দোয়া আছে, হুজুর দোয়া করবো লম্বা একটা দোয়া, আল্লাহ আমার আব্দুর রহিম ভাইয়ের আব্বা কত আমার দাওয়াত দিয়ে খাওয়াইছে, কত হাদিয়া দিছে, কত টাকা পাইছি, আমার আব্দুর রহিম ভাইয়ের আব্বারে জান্নাতে দেওয়া, আজকেও তো টেয়া পামনি। কথা কয় না রে? আসে নাই? এই জন্য আমি বেদি না খেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো মাদ্রাসা বাড়ছে না কমছে? মসজিদ বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? গোতাগুতি বাড়ছে না কমছে? একজনকে ছোট টিভি, আরেকজনকে বড় টিভি, আরেকজনকে লম্বা টিভি, আরেকজনকে ফাটা টিভি। কথা বল না? আছে নাই? ও দরদি ভাই রাখবে না মায়ের মান, একই মায়ের 2 সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না, আইবার কতটা যাবে ভান্ডারা ক্ষমতা পাবে, আইবার কতটা যাবে ভান্ডারা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। কথা ঠিক কি? কষ্ট হইতেছেন? একটু চলবো? সবাই রাজি? এই তিতা কথা যদি মাঝে মাঝে আসে মুরব্বী, চলবো নি? এই যে কোরআন শরীফ সামনে নিয়ে ওয়াজ করতেছি, এই কোরআনের দাম আছে না? অত পান দিয়েন না, আগে ওয়াজ ধরি নেই, এখনই ফাইন। প্যান্ডেল কানায় কানায় ভরবে, তারপরে কথা কতক্ষণ ঠিক কিনা? আমি বলছি না যাদের ভিতর কোরআনের প্রেম আছে, যাদের ভিতর নবীর প্রেম আছে, তারা বাইরে থাকবে না, পাগলের মতো ছুটে আসবে, কতক্ষণ ঠিক কিনা? এই কোরআনের দাম আছে না নাই? আমি বলছি অন্যায় থাকলে ভুল থাকলে তার সমাধান আছে না নাই?
এই যে দেখেন আমি কেন অন্যায়ের প্রতিবাদ করি। ছোটবেলায় আগে বাপ মা ঘুম থেকে তুলে দিত, আমার মনে আছে ভাই, সেবারাটা হাতে দিত, ছোট কায়দা নুরানিটা হাতে দিয়ে দিত মসজিদে যাওয়ার জন্য, মক্তবে যাওয়ার সময়। আগে তো এত রাস্তাঘাট পাকা ছিল না, বাড়ির উপর দিয়ে বেশি রাস্তা ছিল। এই বাড়ির উপর দিয়ে যাওয়ার সময় প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাইছি। এই মুরব্বি ঠিক না করে খবর আছে, আপনি মনে করছেন ছাড় দেবো নাকি? আপনি কোন বক্তা পাইছেন? আসল বক্তা কি ঠিক আছে নি? আগেকার মুরব্বীরা কোরআন পড়ছে, আমার নিজের চোখে দেখা। প্রত্যেকটা মুরব্বীরা গুনগুন করে কোরআন তেলাওয়াত করতো। আর এখনকার মুরব্বীরা কি তামসা শুরু করে দিয়েছে, একটা মুরব্বী আর কোরআন পড়ে না। এই ফজরের নামাজ দুই একজন যাই পড়ে, ওরা ফজরের নামাজ পড়ে মাথার টুপি মাথায় দিয়ে দৌড় দিয়ে চাষটালে যায়। কতক্ষণ না কেন চাষটালে যাওয়ার ক্ষমতা কি? 5 টাকা দামের একটা তিতে আসা। কয় টাকা দামের? 5 টাকা দামের একটা তিতে আসা হাতে নিয়া পায়ের উপর পাও তুলে কয় কি লাগাইছাও, এটা জাকা নাকা দেও। কি কয় ঠিক? কোন ডাবল ঠিক? সব বক্তা তো কয় ঠিক, আমার বেলায় বলতে হবে ডাবল ঠিক। কথা কন না কে আছে না নাই? একসাথে বলেন। তোমার মাথার চুল বাইকে গেছে, দাড়ি বাইকে গেছে, এখন পর্যন্ত তোমার নজর ভালো হয় নাই। আজকে ওয়াজ দিমু তামা তামা, কথা কন ঠিক কিনা? সবাই রাজি? একসাথে বলেন রাজি? এই মুরব্বীদেরকে আগে আমরা সালাম দিতে হবে। যে আমার যুবক ভাইরা আসতেছে, আলহামদুলিল্লাহ কোন আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। এই মুরব্বীদেরকে আগে আমরা, এই মুরব্বী হেনে এসেন, আপনি ওখানে গেছেন কে? সভাপতি হ্যাঁ আসেন, আলহামদুলিল্লাহ। আজকে সব প্রতি ধরুন। এই যুবক ভাইরা, তোমাদের বিরুদ্ধে আসলে তো রাগ করবে না, এটা বলতে পারবো তো? সবাই রাজি? আগেকার সময় আমরা রাস্তাঘাটে মুরব্বীদেরকে দেখলে সালাম দিছি, সালাম দিই নাই? আচ্ছা, সালামের আজকে আমি করছি, আল্লাহ করে নাই। সূরা নূর আয়াত নম্বর 61 আপনি খোলেন। আমি বললে অনেকের গায়ে আগুন জ্বলবে, কিচ্ছু করার নাই, বলতেই হবে। সূরা নূর আয়াত নম্বর 61 আল্লাহ বলছে সালামের কথা, আর আমার নবী বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কথা কোন ঠিক কিনা? তাহলে আগে আমরা সালাম দিতাম মুরব্বীদেরকে, কি সুন্দর একটা দিন ছিল, তারা সালামের উত্তর দিত, মজা রাখতো। আর এখন কি দিন আসলো, এখন পোলাপান আর সালাম কালাম দেয় না, খালি মোবাইল গুতায়। আছে না নাই? আবার দেশটাও এখন ডিজিটাল হয়ে গেল। যদি মুরব্বীকে ভালোবেসে সালাম দেয়, মুরব্বী আসসালামু আলাইকুম, মুরব্বী উত্তর দেয় মিছা কথা বলতেছি। এখানে যে আমি আসছি, আমি যে প্রথমে ওইটা সালাম দিছি, হেনেও বেজার লাগছে। হেলে কিন্তু সবাই উত্তর দেয় না, কিছু লোক উত্তর দিছে, কিছু লোক মনে মনে উত্তর দিছে, আর কিছু লোক উত্তরই দেয় না। আমি কিন্তু দেখছি, কিন্তু আমি প্রতিবাদ করতেছি না, ছাড় দিলাম। তার মানে এখন শিক্ষা নিতে হবে, কথা কোন ঠিক কিনা? আবার কিছু হুজুর আছে, খালি মুরব্বী ঘরে কথা কম, আপনি ঘরে কথা কম, আমার ঘরে কথা কোয়া লাগবে না। কিছু হুজুর আছে, ওর বাপটা কি দেখবেন, হে হুজুর বাপ নিয়ে বের হয়, ওর বাপটা হইলো রাস্তায় ও খালি সালাম পাইবো, কাউ সালাম দিব না। কথা কন না কে আছে না নাই? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটায়াজি ধ্বংস হলো টিভি সিনেমায়, ছোট পাতায় ধ্বংস হলো টিভি সিনেমা। আরে সাথী হাতে ধ্বংস হলো টিভি সিনেমায়, পাবনা জেলা ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আগেকার মুরব্বীরা কিন্তু টিভি দেখে নাই ভাই, আমার কষ্ট, এগুলো বলার দরকার আছে না নাই? আগেকার মুরব্বীরা টিভি দেখে নাই। এখন এই পুরুষ মুরব্বী বাদ দিয়ে দিলাম, এই মহিলা মুরব্বী বুড়ি হয়ে গেছে, লাঠি বর দে আটে, হাউজার টিভি শুনে। নাকের ভিতর দিয়ে মুখের ভিতর দিয়ে মশা মাসি চিল্লে দিয়ে আসে, ও টেরি পায় না। কথা বল না কে?
আবার পাশের বাড়ি যা গল্প করে, আমার সোনার বেটার বউ, আমার বেটারে যেদিন বিয়ে করাইছি আমার বেটার বউ তারপর দিন বড় একটা টিভি নিয়ে আইছে। আছে না নাই? একসাথে বলে আছে না নাই? এই জন্য কথাগুলো বললে অনেকের গায়ে আগুন জ্বলবে, কিন্তু কিচ্ছু করার নাই। আল হক মুররুন, সত্য কথা তিতা লাগবে, কথা কোন ঠিক কিনা? তারপরেও বলতে হবে। এবার আপনারা বলেন কোরআন তেলাওয়াত চলবে না বন্ধ হবে? যাদের ঘরের ভিতর অশান্তি, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই? স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে না নাই? ওই যে অনেকে আওয়াজ দেয় নাই, ওর বাড়িতে বেশি হয়, যে আমার কথা কথা কব না, হের বাড়িতে বেশি। আপনি কি মনে করছেন? এই মুরব্বী করে জিজ্ঞাসা দেখেন, এই মুরব্বীরা আগেকার সময় জামাইরা বউদেরকে মারতে মারতে উঠোনে শোয়া ফেলাইছে, হে মহিলারা মার খায়া স্বামীর দিকে চায়া সাহস পায় নাই। এখনকার মহিলাদের তাই, এখনকার দেশ হয়েছে ডিজিটাল, মহিলা হয়েছে ডিজিটাল, শ্রোতা হয়েছে খালি মাথা টাল। এখন আর মহিলারা মার খায় না, এখন সবকিছু উল্টে গেছে। এখন মহিলারা স্বাধীনতা পায় গেছে, ওরা কয় আমরা আর মার খাবো না, এখন আমরা খালি মার দেব। আগেকার স্বামীরা বউদেরকে ধরে ধরে মারছে, আর এখন বর্তমান বউরা স্বামীদেরকে ধরে ধরে মারে, আর স্বামীরা রাইতে মার খায়া গুতাগুতি খায়া সকালবেলা ভাব নিয়ে বের হয়। কথা কো না কে? আছে না নাই? যেটা কথা কব না ওর বাড়িতে তথ্য নিয়ে দেখো। একটা মাত্র কারণ কেন তুমি মায়ের খাইছাও, আর তুমি মায়ের খাইলেও কাউ কইতে পারো না। মহিলারা মায়ের খাওয়ার পরে ধীরে ধীরে নারী নির্যাতন মামলা চালু হয়ে গেল, ওরা তারপরে নারী নির্যাতন মামলা করতে পারে না, ওরা ভয় পায়, লজ্জা পায়। আর এখন কিছু পুরুষ মহিলাদের হাতে মায়ের খায় আর লজ্জায় ঘরে বসে থাকে। আছে না নাই? একটা মাত্র কারণ, সে কারণটা বলবো। আচ্ছা, আমি যে কথা বলছি মিথ্যা কথা বলতেছি? আমি বলে দেবো, যাদের ঘরের ভিতরে অশান্তি, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না, যে ঘরের ভিতর বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, যে ঘরের ভিতর স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, আমি ওয়াজ করে দিয়ে যাইতেছি, এই কোরআন শরীফটা হাতে নিয়ে বলে যাইতেছি, এই কোরআন শরীফের ভিতরে এমন একটা আয়াত আছে, আমি সেই আয়াতের উপর ব্যাখ্যা করে বলতেছি। এই কোরআনটা আপনি সকালবেলা ঘরের ভিতর চালু করে দেন, ফজরের নামাজের পরে স্বামী স্ত্রী কোরআন তেলাওয়াত চালু করবেন। আল মাহমুদ মুকুল, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা মোহাম্মদ গোলাম মুস্তফা, ধর্মীয় শিক্ষক, আল্লাহ তাআলা তাকেও কবুল করুক, সবাই বলেন আমিন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল হান্নান সাহেব, অবসরপ্রাপ্ত অ্যাকাউন্টিং অফিসার, আল্লাহ তাআলা তাকেও কবুল করুক, সবাই বলেন আমিন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জালালউদ্দিন মোহরি, এবং আমার পূর্বে যিনি আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে, হাফেজ মাওলানা রিজাউল করিম সামি সাহেব, ছোট পাতাইল হাট কেন্দ্রীয় জামে মসজিদ, মাওলানা সাইফুদ্দিন ইহিয়া সাহেব, ছোট পাতাইল হাট খানে খোদা জামে মসজিদ, হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল আল মামুন, শিক্ষক, ছোট পাতাইল হাট কবরস্থান মাদ্রাসা। মাহফিলের ইন্তেজামিয়া কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, এলাকাবাসী, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাছাড়া, পর্দা নিশি, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আপনারা খুশি না বেজার? তাহলে একটু কষ্ট করে একটু সামনের দিকে আগে আসেন ভাই। আমি আপনাদের মাঝে ছোট মানুষ, একটু কথা বলবো। আমার কথাগুলো একটু গুরুত্বপূর্ণ সহকারে শুনতে হবে। আর এই কথা কিন্তু আমি বলি নাই, স্বয়ং আল্লাহ বলছে, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে কথা বলা যাবে না, নীরবতা পালন করবা। আল্লাহ বললেন লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তা আমি দুইটা একটা কথা যদি কোরআনুল কারিমের ভিতর থেকে বলি, হাদিসের মধ্যে থেকে যদি কয়েকটা কথা বলি, আর এই কথার ভিতরে যদি তিতা কথা আসে, মানে তিতা কথাও তো বলতেছেন, বুঝতেছেন কি আপনারা? অর্থাৎ আমার বাপের বিরুদ্ধেও যদি আসে, বলা যাবে কি যাবে না? সবাই রাজি তো? কেউ তো রাগ করবেন না? সবাই রাজি? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আমার কথাগুলো খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনতে হবে, কারণ আমি সব বক্তার মতো আমি বক্তা না,
আমি একজন অন্যরকম বক্তা। আপনারা যারা ইউটিউবে দেখছেন তারা ভালো করে জানেন, শুধু আমি বাংলাদেশ নয়, বাইরেও আমি আলোচনা করি, ইউটিউবে দেখেন, বাইরের ভিডিওগুলো আছে। তা আমার কথা হলো, যেখানে অন্যায় তার প্রতিবাদ করার দরকার আছে না নাই? আসমানটা সাজাইছে কে? দলিল শোনেন ভালো করে। 29 নম্বর পারায় 1ম নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের ভিতর আল্লাহ বললেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিউল বাসরা কাররাতাইন আনকালিবু ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন 7 আসমান জমিন সাজাইছে কে? একসাথে বলেন কে? আল্লাহ আসমান জমিন সাজাইয়া এই দুনিয়াতে এমন একটা জাতি পাঠাইলো, ওই জাতি আল্লাহর ইবাদত করে, আল্লাহর জিকির করে, আল্লাহর তসবিহ পড়ে, অথচ ওই জাতি বাজার করে না, ওরা বাজারে যায় না, ওরা খাবার খায় না, ওরা আরামে মানুষের খেদমত করে না। এই জন্য আল্লাহ তাআলা কয় এই জাতি চলবে না। আমি এমন একটা জাতি পাঠাইতে চাই যেই জাতি দুনিয়াতে যাইয়া ওরা বাজার করব, ওরা বিয়ে শাদী করব, ওরা সংসার করবে, ওরা ক্ষেতের কাজ করবে, আবার মসজিদে যখন আমি আল্লাহর নামের ধ্বনি হবে ওরা পাগলের মতো ছুটতে এসা ওরা আমি আল্লাহকে সিজদা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? আজকের এই ছোট পাতাইল হাট আল ইকরা জামে মসজিদের কমিটিকে যদি প্রশ্ন করি যে আপনারা এই মাহফিলটা কেন করছেন, বলবে হুজুর আমাদের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া এই কমিটি কিন্তু আজকের আয়োজন করে নাই, কথা কোন ঠিক কিনা? আর আমার আল্লাহ কিন্তু উদ্দেশ্য ছাড়া মানুষ বানাই নাই, জোরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা, আল্লাহর উদ্দেশ্যটা কি জানার দরকার আছে না নাই? এটা কারো মুখের কথা না, চলেন যাই। যেহেতু আমার সামনে একটা কোরআন আছে, এটার নাম কি? এই কোরআনটা কি এখানেই ছিল না আমি নিয়ে এসেছি? আপনাদের আমি নেই। ও, তাহলে আপনাদের কোরআন থেকে তো বলা যাবে নাকি? আচ্ছা, আপনাদের এই কোরআনটা আমি হাতে নিছি। এই কোরআনুল কারিমের ভিতর সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার কোন। আল্লাহ কেন মানুষ বানাইছে? আল্লাহ কেন মানুষ বানাইছে জানার দরকার আছে না নাই? খুব গুরুত্বপূর্ণ বিষয়। সূরা জারিয়াত আয়াত নম্বর কত? 56, মনে রাখবেন। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন, পারবেন তো সবাই? হ্যাঁ, এবার রেডি হন, প্রস্তুতি নেন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহ বললেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা কেন মানুষ বানাইছি? আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তাআলা মানুষ বানাইছি। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিরে বানাইছি আমি আল্লাহর একটা উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদে কার ইবাদত চলে? আল্লাহর। একসাথে বলেন আল্লাহর। এই জবানটা দিছে কে? আল্লাহ। আবার এই জবান বন্ধ করতে পারে কে? আল্লাহ। আজকের মাহফিলে যারা আসছে নেক বাপের নেক বেটা যারা কোরআনের মজলিসকে ভালোবাসে তারা, কথা কোন ঠিক কিনা? আমার কথাগুলো একটা আওয়াজ দিবেন। এই জবানটা দিছে, আল্লাহর নাম নিতে কি কোনো কৃপণতা করা যাবে? না। হিংসা করা যাবে? না। অহংকার করা যাবে? তাহলে যে আল্লাহ জবান দিছে ওই আল্লাহ ইচ্ছা করলে আমি যদি আল্লাহর নাম নেই না নেই, যদি আমি মুখ বন্ধ করে রাখি, আল্লাহ ইচ্ছা করলে প্যারালাইসিসের অসুখ দিয়া জবান বন্ধ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? এবার আওয়াজ দিয়ে বলেন ইবাদত করব কার? আল্লাহ। খেদমত করব কার? আল্লাহ। না, আপনারা কইবেন আর আমি আপনাদের তালে তাল মিলে আমি ওয়াজ করে যাবো, ওই বক্তা আমি না। আমি আগেই কিন্তু বলছি, কথা কোন ঠিক কিনা? বলছি না? আমি কিন্তু সব বক্তার মতো না। এখন বর্তমান জামানা ভেজাল দিয়ে ভরা, কথা কোন ঠিক কিনা? আপনাদের মাঝে কি যাবো রে ভাই, মনের দুঃখ বলার মতো জায়গা নাই। এখনো অনেক আলেম আছে ওয়াজ করে ইউটিউবে তামা তামা করে ফেলায়। হে আলেম নিজে বক্তা অথচ নিজের মারে নিজে ভাত দেয় না। এ কথা বলা যাবে কি যাবে না?
আমার কথা হলো যেই বক্তা নিজের বাপ মার খেদমত করতে পারে না ওই বক্তার বক্তৃতার দরকার নাই। যে ইমাম নিজের বাপ মায়ের খেদমত করতে পারবে না ওর ইমামতির দরকার নাই। কথা বল ঠিক কিনা? যে এমপি মন্ত্রী হোক ওসিডিসি হোক যে কারা হয় যে বাপ মার খেদমত করতে পারে না ওর সাথে আমাদের কোনো বন্ধুত্ব নাই। রাগ করতেছেন? তাহলে এবার বলেন ইবাদত চলবে কার? আল্লাহর। খেদমত করব বাবা মার। একসাথে বলুন খেদমত করব। বাবা মার। এখন কি বাপ মার খেদমত আছে? না। এই কথা বললে তো অনেকের গায়ে আগুন জ্বলবে ভাই। আমি কিন্তু বলেই নিছি, রাগ তো করবেন না। অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না আর মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। এই কথা বল না কে? কথা না বলে ভেজাল আছে। যে সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না মরে গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায়, ওর দাওয়াত খাওয়া যাবে না। কথা বল না? আপনারা মনে মনে ভাবতেছেন হুজুর মনে হয় এসে খাওয়াটা বন্ধ করে আলাইব। আমার কথা হলো যে সন্তান বাপ মারে ভাত দিবে না ও দাওয়াত দিলে ওর দাওয়াত আমরা খাবো না। যে বাপ মারে ভাত দিবে ওর গরু জবাই করা লাগবে না। ও যদি সাদা ব্রয়লার মুরগি জবাই করে দাওয়াত